আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় ভাই বন্ধুরা, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমিও ইনশাল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। একটা কথা আছে, শত দুঃখ কষ্টের ভিতরে আলহামদুলিল্লাহ বলতে হয়। আল্লাহকে খুশি করার জন্য ইনশাল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব, আল্লাহ সবাই ভালো রাখবো। যে আমি কিছু কথা বলতে চাই। আমার কথাগুলো হচ্ছে সৌদির ফ্রি ভিসা নিয়ে। দেখেন, আমার যে ছোট ছোট ভাইগুলা, ভাতিজাগুলা যে সৌদি আরব এখন সামনে আসার জন্য চেষ্টা করতেছে, কেউ 3 মাসের ভিসা, কেউ 15 মাসের ভিসা। 15 মাসের ভিসা আসলে হয়তো একটু যদি আকামা হয় তাহলে হয়তো লড়ি চড়ি কিছু করা যাইবে হয়তো, কিন্তু এরপরও বলা যায় না। আর 3 মাসের ভিসা আসলে দেখতে দেখতে সময় চলে যাবে, কারণ আমি একজন পুরান লোক হইয়া আমি নিজে এখন অস্থির হইয়া আছি, কি একটা পরিস্থিতির সম্মুখীন আমি। এখন পর্যন্ত আমি কোথায় কাজ পাই না। এক কোম্পানির বাইরে 2 দিন কাজ করছি, একদিন 24 ঘন্টা হাঁটা লাগছে, আরেকদিন 18 ঘন্টা, কিন্তু এখনও টাকা পয়সা দেয় নাই। তাহলে দেখেন কি অবস্থার মধ্যে আছি। এর ভিতর আমি 22,000 টাকা বাংলাদেশ থেকে আইনা খাইতেছি, আবার বন্ধু হেল্প করতেছে। তো শুধু আমি একা না, আমার মতো অনেক অসহায় মানুষ। দেখেন, আপনি অনেক আশা ভরসা করে আসবেন সৌদি আরবের মধ্যে পয়সা কামানোর জন্য, তাহলে আপনি কন্ট্যাক্ট ভিসা আসার জন্য চেষ্টা করেন। বিভিন্ন কোম্পানি আছে, আমিও অনেক সময় আমার ইউটিউব ভিডিওগুলোর মধ্যে তুলে ধরি ওই সমস্ত কোম্পানিগুলো। এরপর আমি সামনে আরও দিব ইনশাআল্লাহ, আল্লাহ আমার সেই সুযোগ দিলে ভালো ভালো কোম্পানিগুলো। আমিও ঢুকতে পাইতেছি না ওইখানে, বেশিরভাগ যারা যে হুন্ডা চালাইতে পারে ভালো, তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি একবার হুন্ডা অ্যাক্সিডেন্ট করে আমার পায়ে প্রচুর ব্যথা পাইছি, যার কারণে আমি একটু হুঁশিয়ারে কাজটা করতে হয়। আর বিশেষ করে সৌদি আরবের মধ্যে হুন্ডা চালাইতে অনেক রিস্ক আছে। যাক আল্লাহ মাফ করে, যারা জেনে শুনে আসবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এই ব্যাপারে তাদেরকে মানা করব না। তা আমি কথা বলতে চাই এই কারণে, এইটা দালালের মিষ্টি কথা শুনবেন না। দালাল একটা বিষয় কয় কয় হাত হয়, হয়তো তারা 1 লাখ টাকা লাভ নেবে, কিন্তু 1 লাখ টাকার জন্য আপনার জীবনটা তছনছ করে দিতে পারে। আপনি এখানে আইসা কোথায় থাকবেন, কোথায় কী করবেন? যদি আকামা না হইল তাহলে কী করবেন? আকামা হইয়া তো কাজ পাওয়া যায় না, কিন্তু আকামা না হইলে তো আরও উপায় বুদ্ধি থাকবে না, তাই না? তাহলে যে লোকটা যারা এই সমস্ত ভিসা করে ভিসার ব্যবসা করে, বিশেষ করে আমাদের বাংলাদেশি মানুষেরা, এরা কখনো একে অপরের চিন্তা করে না। যদি করতো তাহলে এরা এই সমস্ত ভিসার ব্যবসা করতো না, কারণ উনি জেনে শুনে ফাপ করতেছে। আমি কেন বলছি এই কথাটা? আমরা তো আসার জন্য পেরেশান হয়ে আছি, কারণ ওই লোকগুলো জানে যে আমি এখানে থাকি 1 লাখ টাকা কামাইতে আমার তো কষ্ট হইতেছে। আমি বাংলাদেশ থেকে লোক একটা আনলে ওর কাছ থেকে তো আমি একদম সুন্দর মতো 1 লাখ টাকা খাইয়ে ফেলতেছি। তাহলে বৈশা বৈশা টাকার ব্যবসা করে কত লাভ? এখানে তো টাকার ব্যবসা হইতেছে না, এখানে মানুষের ব্যবসা হইতেছে, তাই না? দেখেন, যাদের বাবা আছে হয়তো এদের জন্য উপকার হইতেছে, যারা ফিরে ভিসা আসবে, কিন্তু যাদের কেউ নাই, ভাই বন্ধু এটা সেটা কয়দিন দেখবে, কয়দিন কয়দিন চালাইবে উনি? আপনার যদি আর্থিক অবস্থা দুর্বল থাকে বাংলাদেশে, তাহলে আমি বলবো যে আপনার জন্য সৌদির ফ্রি ভিসা না। ভুলেই কাজ করবেন না। যদি বলে যে 1500 রিয়াল বেতন হবে, এটা হবে, সেটা হবে, ওটা হবে, এটা হচ্ছে দালালের প্রলোভন। আপনারা লোভ দেখায় এখানে আনবে, আইন না বিপদে ছাড়ি দিবে। পরে দালালে আপনারা দেখবে না, ওই যে কোনো রকম কাজ একটা ধরা দিবে, 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি, আর বেতন হবে কত? 1200-1300 রিয়াল। কিন্তু আপনি কয়দিন করতে পারবেন এই লং টাইম ডিউটি? করতে করতে পরে আপনি ত্যাক্ত হইয়া যাবেন। 19-20 কোনো কথা বলবে, হয়তো এই মাসে 20 দিন ডিউটি করছেন কিংবা 15 দিন,
আপনি বাইর হইয়া যাবেন, যে ওই টাকাগুলা পাবেন না। আপনি হয়তো ধৈর্যের সাথে কাজ করবেন, যে আমি বাড়ি গেলে কোথায় থাকবো, কত কষ্ট, হায় রে কষ্ট। তখন আপনার ধৈর্যের সাথে মোকাবিলা করতে 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 কোনো এক সময় দেখা যায় কি আপনার চালানটা উঠাইতে কষ্ট হবে, হয়তো মানে কোনো রকম চালান উঠবে, কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। তা আমি বলতে চাই যে এই কথাগুলো, যে সামনে আমাদের যে নির্বাচনটা আসতেছে, আপনারা ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে নির্বাচনের পরে আমাদের দেশের সাথে হয়তো বিভিন্ন দেশের চুক্তি হবে, সমস্যাগুলো হয়তো কাইটা যাবে ইনশাল্লাহ। যদি মালয়েশিয়া, তারপরে যায় দুবাই, বাহারাইন, এই দেশের যে ভিসাগুলো খোলে, তাহলে ওইদিকে যায়েন। কারণ সৌদির অবস্থা মানে খুবই নাজুক, কত মানুষ যে কষ্টতে আছে দেখেন। আমি ভিডিওতে কথাগুলো বলার কারণ আছে, কারণ আমি জেনে শুনে ভুল করছি। আমি এখানে আসার কোনো নিয়তে ছিল না, এরপরও আল্লাহর হুকুম আমি চলে আসছি। কারণ আমি বিভিন্ন রাষ্ট্রে মানে টাকা দিয়ে টাকাও মার খেয়েছি, এ আমাদের বাংলাদেশিদের হাতে। তাই এই কারণে বলতেছি, মানে বেশি লোভ করতে যাইবেন না। বেশি লোভ করলে সমস্যা। হ্যাঁ, এখানে যদি আপনি আসেন, আপনার যদি উদ্দেশ্য থাকে যে আমি টাকা কামাইতে পারছি, না পারলে নাই, তবে আমি মক্কা মদিনা দেখব, তাহলে আপনি আসেন, আমি এটার জন্য মানা করব না। আর আপনি যদি বলেন যে মানে না, আমার টাকা টাকা লাগবে, আমি টাকা কামাইতে চাই, ইনশাল্লাহ আমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাই, তাহলে আমার মনে হয় আপনার ধৈর্য ধরেন। দালালের মিষ্টি কথা শুনেন না। দালাল তো দালালে। এখন সব দালাল আবার একরকম না, আমি সবাই খারাপ বলতেছি না। যারা বুঝে শুনে কাজ করে, দালালের মধ্যে অনেক মানুষ আছে বিশাল ব্যবসা করে, এদেরকে দালাল বলা মানে ঠিক হবে না হয়তো, আমি বলি ফেলাই, আমি দুঃখিত। যারা বিশাল ব্যবসা করে, যারা ভালো মানুষ, তারা নিজেদের মধ্যে লোক আনার চেষ্টা করে, যে মানে বদনাম হইলে পরে সমস্যা। কারণ দেখেন, আমার বাড়ির সাথে একটা লোক নিয়ে আসছে, ও কিন্তু বিশাল ব্যবসা করে না, তবুও মানে একটা লোক নিয়ে আসছে। ও এখানে আসার পরে ওর বিভিন্ন রকমের সমস্যা হয়েছে, বিভিন্ন রকমের। ওই কী করছে, ওই ছেলেটা আসতে প্রায় 4.5 লাখ টাকা খরচ করেছে। এখানে আসার পরে প্রায় 6 দিন 9,000 রিয়াল খরচ, মানে বাংলাদেশে 3,000 3 লাখ টাকা বাংলাদেশের খরচ হয়েছে। তো যে লোকটা নিয়ে আসছে, ওই লোকটা এখানে সমস্ত খরচ বহন করছে। তাহলে আপনারা আসলে এরকম লোক দেখে আইসেন, যে ভাই তুমি ওইখানে যে পর্যন্ত আমার লাইন না করে দিতে পারো, সে পর্যন্ত আমার সমস্ত কিছু দায়ী দায়িত্ব তোমার থাকবে। যদি এই শর্ত তুমি আমার নেও, তাহলে সমস্যা নেই, প্রয়োজন আমার কাছ থেকে 20,000 টাকা বেশি নাও, আপনারা স্ট্যাম্প করবেন। যদি 19-20 কোনো সমস্যা করে, সে 19-20 সমস্যা না। যদি 10-20 সমস্যা হয়ে যায়, মানে এখানে সমস্যার সৃষ্টি হয়, তাহলে আপনার সমস্ত টাকা উনি ফেরত দিতে হবে, এই শর্তে আপনারা আসবেন। আর আপনারা যে বিভিন্ন রকমের ভিডিওগুলো দেখতেছেন, এখান থেকে মানে আপনারা সতর্ক হন। আমার মনে হয় যে মানে এতগুলা টাকা খরচ কইরা আইসা এখানে বিপদে পড়া চাইতে, বাংলাদেশের মধ্যে এখনও শীত যায় নাই বাংলাদেশে, এই যে শীতের জামা কাপড়গুলা ফুটপাতের মধ্যে আপনারা যদি বিক্রি করেন, আমার মনে হয় যে মানে নির্ভয় আপনারা করতে পারেন, তারপরে ভালো একটা ইনকাম হবে। কারণ বর্তমান পরিস্থিতি যেহেতু বিদেশের ভালো না, শুধু সৌদির বিষয়গুলো খোলা আছে, তাহলে এই সময় আপনারা মানে না আসাটা উচিত হবে বলে আমি মনে করি। আর যাদের আর্থিক অবস্থা ভালো, কোনো সমস্যা নাই, এখানে চাইলে তারা ব্যবসা করতে পারবে, এটা সেটা, তারা আসুক, ফ্রি ভিসা, এটা সেটা। কিন্তু যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার মনে হয় যে মানে তারা না আসাটা সবচাইতে উত্তম। আসলে 90% কিন্তু ফাঁসি যাওয়ার সম্ভাবনা বেশি। এখন বাকি হয়েছে আল্লাহ পাকের ইচ্ছা। আর যদি ওই যে আমি বলছি, যদি আপনাদের হজ করার উদ্দেশ্য থাকে, উমরা হজ, মদিনা জিয়ারত, তাহলে আপনারা আসেন, এটা আপনাদের ইচ্ছা। আমি আমার তরফ থেকে মানে যতটুকু পারছি সতর্ক করতেছি। আবার বহুত ব্যবসায়িক তো আমার পিছে লাগিয়ে যাবে, বলবে যে মানে এই ছেলে তো আমাদের ব্যবসার মধ্যে লাল বাতি জ্বালাই দিবে। আসলে আমি ওনাদের ব্যবসাতে লাল বাতি জ্বালাইতে চাই না।
আমার দরকার আসেনি, আমি নিজের খাইয়া দাইয়া ওনাদের পিছে পড়ে থাকি। বাস আমার কথা হচ্ছে যে মানে ওনারা যে ব্যবসাগুলো করে, বিষের ব্যবসাগুলো করে, 1,00,000 টাকার জন্য একটা মানুষের জীবনটা সে বরবাদ করে দিতে পারে। আমি ওইখান থেকে ওনার প্রতি অনুরোধ করব, উনি যেন জেনে শুনে জেনে আনে বাংলাদেশ থেকে লোক, যারে বিষা দেয় যেন জাইনা শুইনা ভালো মতো আনে। আর আনলে যেন ওই লোকটারে ভালো মতো যে পর্যন্ত কোনো একটা কাজে না লাগাইতে পারে সে পর্যন্ত উনি যেন সব কিছু বহন করে ওই লোকটার, তাহলে তার কোনো সমস্যা নাই। এখন আমি নিজে মানে ভুক্তভোগী, যার কারণে আমি কথাগুলো বলতে বাধ্য। হ্যাঁ, আমি যতদিন মানে যে পর্যন্ত মানে আমি লাইনে না আসি, আমি জানি না আমার নসিবের শেষ পর্যন্ত কী আছে, এটা তো আল্লাহ পাকে ভালো জানে। তবে আমি আমার ভিডিও করে যাবো, যে পর্যন্ত সৌদির এই ফ্রি ভিসার সমস্যাগুলো না সমাধান হয় সে পর্যন্ত আমার সতর্কমূলক পোস্ট সবসময় থাকবে। ঠিক আছে? তো যাই হোক, আমার কথাতে হয়তো অনেক মানুষ অনেক মন খারাপ হইতে পারে, আর যারা লাইন দিছে তারা এখন আর কোনো কিছু করে না, এরা চাইলে মানে পিছেও মানে যাইতে পারবে না। আপনারা আসার সময় এক কাজ করেন, বাংলাদেশ থেকে অন্তত মিনিমাম 5,000 টাকা আনার চেষ্টা করেন, রিয়েল বানাই। ঠিক আছে? এটা আপনার জন্য ভালো হবে, কারণ এখানে আসলে পরে সর্বপ্রথম একটা সিম কার্ড কিনতে হবে। বিপদের তো আর কোনো শেষ নাই, কখন কি হয় কাজ জীবনে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তাই কষ্ট তো হইতেছে, মানে অনেকগুলো টাকা খরচ করে আসবেন আপনারা। তো যাক, 5,000 টাকা আনার জন্য সাথে চেষ্টা করেন। আর এই দেশের বিশেষ করে কানুনগুলো মানি চলার জন্য চেষ্টা করেন। আমাদের নামটা যেন এদের কাছে মানে ভালো থাকে। দেখেন, আমি কাজ না পাইলেও আমি চেষ্টা করি একটু ভালোভাবে থাকার জন্য এবং এদের আইন কানুনগুলো মানি চলার জন্য। আর বিশেষ করে একটা কথা কি, আমরা যেন ভালো কাজ করি এই সৌদি করে দেখাইতে পারি, তাহলে হয়তো ইনশাল্লাহ আমাদের জন্য সামনে যদি এরা ভালো সুযোগ সুবিধা দেয়। তো ঠিক আছে, আজ আর কথা বাড়ালাম না। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আর যারা নতুন আসতেছেন, ওই যে আমি তাকামুন সার্টিফিকেটের 2টা ভিডিও দিছি, ওই ভিডিওগুলো দেখেন, যদি ভালো লাগে ওই ভিডিওগুলোর মধ্যে কমেন্ট করে জানাবেন, কীভাবে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ তাহলে তাকামুন সার্টিফিকেটের প্রতি উপরে মানে আরও ভিডিও করব। তো দেখা যাক আপনাদের জন্য ওগুলো মানে আরও সহজ হয়ে যাবে। বিশেষ করে মানে দালালের যে মানে 30,000 টাকা 40,000 টাকা যার কাছ থেকে যেমন নিতেছে, ওই টাকাগুলো থেকে হয়তো বাঁচে যাবেন। আর আমাদের আল্লাহ তুই মাফ করিস কয় ঠিক না, যারা 2 নম্বর কাজ করে এদের আবার ধর্ম কিসের? ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মত। যারা 2 নম্বর ব্যবসা করে, মানুষের উপরে জুলুম করে, তাদের, আমার ব্যক্তিগত মতে তাদের কোনো ধর্ম হয় না। কারণ ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম। তাইলে এরা মানে আমাদের মুসলিম হইয়া কীভাবে এই সমস্ত মানে জঘন্য কাজগুলো করতে পারে? আর নিয়ম হচ্ছে যে মানে একজন মুসলমানরে বিপদে সাহায্য সহযোগিতা করা, কিন্তু তা না করে সব উল্টা করতেছে। তো যাক, যা যার হিসাব সে দিবে, এক আল্লাহ পাক সব কিছু দেখতেছে। আমরা তো আর বেশি দিন বাঁচিয়ে থাকুম না, আমরা যে কোনো সময় মৃত্যু নিশ্চিত চলে যাবো আল্লাহ পাকের কাছে। আমরা যে যেমন কাজ করে যাবো, আমি ভালো করলে ভালো পামো, খারাপ করলে খারাপ পামো, এটা বাস্তবতা। দুনিয়া মানে অল্প কয়টা দিন, আখেরাত বছরের পর বছর থাকতে হবে। তাহলে আমরা যত কিছু করি, বিশেষ করে আমার ব্যবসায়িক ভাইরা একটু সাবধানে থাকেন। আপনাদেরও তো মানে হিসাব করা হবে, কারণ মারা গেলে ইনশাআল্লাহ ওইখানে চিরস্থায়ী থাকতে হবে। এই দুনিয়াটা কিছু না আমাদের জন্য, তাই হিসাব দেওয়া লাগবে ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আমার কথাগুলো যদি সবার কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটি আপনারা পারলে শেয়ার করেন, লাইক কমেন্ট করার জন্য চেষ্টা করেন। আর ইনশাআল্লাহ যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আরও ভিডিও দেব। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।